বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুঁই মাচা এই গল্পে আমরা দরিদ্র ব্রাহ্মণ পরিবারের দুঃখ যন্ত্রণার কথা বর্ণিত হয়েছে। কাহিনী আমি গল্প আকারে প্রকাশ করছি। সহায় হরি চাটুর্যে এই ব্রাহ্মণ পরিবারের অসহায় কর্তা। তার ৩ মেয়ে, খেন্তি, পুঁটি এবং রাধি। মেয়েদের ঠিকমতো ভরণ পোষণ করার ক্ষমতা সহায় হরির ছিল না। মানুষের কাছ থেকে এটা ওটা চেয়ে চিনতে এনে তিনি মেয়েদের খাওয়াতে চান, কিন্তু স্ত্রী অন্নপূর্ণা একেবারে পছন্দ করতেন না এগুলো। স্বামীর এই যে অন্যের কাছ থেকে চেয়ে আনা, এগুলোকে তিনি তিরস্কার করতেন। তিনি বলতেন, আমাদের জুটলে খাবো, না জুটলে খাবো না। তাই তিনি মেয়েদেরকে ভালোবাসতেন না এটাও নয়, অন্নপূর্ণা তার মেয়েদেরকে খুব ভালোবাসতেন। পূজা পার্বণের সময় যে করেই হোক তিনি মেয়েদের সাধ্যমতো খাওয়াতে চেষ্টা করতেন। কোন মেয়ে কি খেতে ভালোবাসে সেগুলো তিনি খুব ভালো করেই জানতেন এবং সেগুলো জোগাড় করে মেয়েদেরকে খাওয়াতেন। এক্ষেত্রে সহায়হরি ছিলেন একটু ভিন্ন প্রকৃতির। দায়িত্ব জ্ঞানহীন এই ব্রাহ্মণ লজ্জা শরমের মাথা খেয়ে অন্যের কাছ থেকে চেয়ে চিনতে এনে তিনি খাওয়াতেন মেয়েদের। তার পিতৃবাৎসল্য এতই প্রবল ছিল যে স্ত্রীর তিরস্কারে তিনি কোনো কিছুই মনে করতেন না। সহায় হরির আরো একটি অভ্যাস ছিল মাছ ধরা। এক্ষেত্রে তিনি প্রচন্ড উৎসাহী ছিলেন। এইসব কাজে ডুবে থাকতে থাকতে তার যে বড় মেয়ে খেন্তির বিয়ের বয়স হয়ে গেছে সেটা কিন্তু তিনি ভুলে গেছিলেন। স্ত্রী অন্নপূর্ণা তাকে ভর্ৎসনা করতেন। এভাবে সংসারে দুঃখ কষ্ট যন্ত্রণার কোনো অভাব ছিল না। খেন্তির একবার বিয়ে সম্বন্ধ স্থির হয়েও ভেঙে গেছে। এ নিয়েও সামাজিক যন্ত্রণা, তার কোনো অন্ত ছিল না। সেই মেয়ে এখন 15য় পা দিয়েছে, অথচ তার বিয়ের ব্যাপারে সহায়হরির গা নেই। এই জন্য অন্নপূর্ণা রাতের ঘুম তার ঠিকঠাক হতো না। খেন্তি পুঁইশাক খেতে খুব ভালোবাসত। একবার অরন্ধনের আগের দিন বাড়িতে পুঁইশাক রান্না হলে খেন্তি একবার তার অর্ধেকটাই খেয়ে ফেলেছে। রায়দের ফেলে দেওয়া পাকা পুঁইশাকের ডাঁটা সংগ্রহ করে খেন্তি রেঁধে খাওয়ার জন্য বাড়িতে নিয়ে এলে মা অন্নপূর্ণা তাকে তীব্র ভাষায় ভর্ৎসনা করে এবং সেগুলো ফেলে দেয়। পরে সেই শাকই কিছু অংশ রান্না করে খেন্তি পরম তৃপ্তি সহকারে তা গলাধ্যকরণ করে, অর্থাৎ খেয়ে ফেলে। পছন্দসই খাবার পেলে খেন্তি খুবই খেতে পারত। একসাথে 18-19টা পিঠে সাবাড় করে দিত। এ নিয়ে সংসারে কোনো কথাও উঠত না। কোনো প্রকার সংকোচ না করে সে মায়ের কাছ থেকে নারকেল কোড়া চেয়ে গোগ্রাসে গিলত। রায়দের ক্ষেত থেকে পাকা পুঁইশাক এনে মায়ের গালাগাল খাওয়ার পরেও খেন্তি কোথা থেকে যেন একটি পুঁই চারা সে কুড়িয়ে এনেছে এবং পুঁই চারাটি উঠোনের পাশে লাগিয়েছে। প্রতিদিন জল ঢেলে ঢেলে চারা গাছটাকে বাঁচিয়ে তুলেছে। বাঁশের কঞ্চি দিয়ে তার জন্য মাচাও তৈরি করেছে। কিন্তু এই পুঁইশাক খাওয়ার যোগ্য হওয়ার পূর্বেই খেন্তির বিয়ে হয়ে যায়। পাত্রটি ছিল 40 ঊর্ধ্ব। 15 টাকা বাকি থাকার কারণে খেন্তিকে তার বাপের বাড়িতে আসতে দেওয়া হয়নি। অবশেষে বছর ঘুরতে না ঘুরতে বসন্ত রোগে আক্রান্ত হয়ে খেন্তি মারা যায়। এরপর কয়েক মাস কেটে গেল। আবার পৌষ পার্বণের দিন ঘনিয়ে এলো। সন্ধ্যার সময় অন্নপূর্ণা রান্নাঘরের মধ্যে বসে মেয়েদের জন্য পিঠে তৈরি করছিল। পুটি ও রাধি উনুনের পাশে বসে আগুন পোহাচ্ছিল। অনেক রাতে পিঠে তৈরি শেষ হলে অন্নপূর্ণা মেয়েদের পিঠে খেতে বসিয়ে দিলেন। এরপর আকাশে জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে। পিঠে খাওয়ার পূর্ব মুহূর্তে পুটির হঠাৎ খেন্তির দিদির কথা মনে পড়ল। দিদি যে পিঠে খেতে খুব ভালোবাসতো। পুটি বলে উঠল, দিদি বড় ভালোবাসতো। সকলেই কিছুক্ষণ নির্বাক হয়ে বসে রইল। তারপর তাদের সকলের দৃষ্টি একসাথে কেমন করে উঠোনের একদিকে ওই পুঁই মাচার উপরে গিয়ে পড়ল। পুঁই মাচাটি বাড়ির সেই পুঁই লোভী মেয়ের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে কেমন যেন ভরপুর হয়ে আছে। বর্ষার জল কার্তিকের শিশির গায়ে কচি কচি সবুজ ডগা মাচায় ছড়িয়ে পড়েছে। কিন্তু এই পুঁই গাছ যে লাগিয়েছিল সে আর বেঁচে নেই। তাই যেন এতে কেউ হাতও দেয়নি। পুঁইমাচা গল্পে এক সহজ সরল গ্রাম্য বালিকার পুঁইপতির অন্তরালে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতির সন্তান এবং তাদের যে চিত্র, দুর্ভিক্ষের চিত্র, সেটা ফুটিয়ে উঠেছে। কাহিনী আমি সংক্ষেপে প্রকাশ করলাম গল্প আকারে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।